চল টাইটল, তুই আজকে আমার হাত থেকে বাঁচতে পারবি না। চলে আয় তাহলে, দেখি আমি কার কত শক্তি। তবে রে, এই নে তাহলে। কোন নৃশংসভাবে মেরে ফেললো। বন্ধুরা, গোকু কেন কোলোসাল টাইটনকে মেরে ফেললো সেটা জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চল গোকু, তোকে আর ঘুমোতে হবে না, তুই আমার সাথে রেল স্টেশন চল। তো এত রাত্রেবেলা আমি রেল স্টেশন যাব কেন? গোকু, তুই কি ভুলে গেছিস আজ আমাদের বাড়িতে কে আসতে চলেছে? আমার তো কিছুই মনে নেই, কে আসতে চলেছে রে? আরে, আমাদের বাড়িতে আমার ভাই আসতে চলেছে রে, তাই তাকে স্টেশনে আমরা আনতে যাচ্ছি। চল তাড়াতাড়ি চল, অনেক রাত হয়ে গেল। ও বোধহয় স্টেশনে আমাদের জন্য অপেক্ষা করছে। চল চল তাড়াতাড়ি চল। ব্যাপার, এই ভয়ঙ্কর আওয়াজটা আসছে কোথা থেকে? ওকু, আমিও তো কিছু বুঝতেই পারছি না, আমাদের আশেপাশ থেকেই মনে হচ্ছে আওয়াজটা আসছে। এটা একমাত্র ভয়ঙ্কর মনস্টাররাই এরকম আওয়াজ করতে পারে। কি ব্যাপার, আমার দাদাকে আমি আশেপাশে দেখতে পাচ্ছি না কেন? আমার দাদা কি আমাকে আনতে আসেনি? অনেকটা রাত হয়ে গেছে, আমি এখন কিভাবে বাড়ি যাব? এখানে তো কাউকে কোথাও দেখতে পাচ্ছি না। আমার দাদা তো জানে আমি আসবো, তাও আমাকে আনতে এলো না। আমার তো এখানে ভীষণ ভয় করছে, আমি পুরো এখানে একা। আমি এখন কি করব? কি করে বাড়ি যাব? আমি হলাম কোলোসল টাইটন, আমি সবাইকে খেয়ে ফেলবো। যেই আমার সামনে আসবে আমি তাকেই খেয়ে ফেলবো, কাউকে ছাড়বো না। আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আমি সবাইকে খেয়ে আমার খিদা মেটাবো, কিন্তু এত রাত্রেবেলা কাকে খাবো? কেউ তো নেই, সবাই তো ঘরে ঘুমোচ্ছে, কিন্তু আমি এখন কাকে খাই? তো আমি সামনে একটা বাচ্চা ছেলে দেখতে পাচ্ছি, একে খেয়েই আমার খিদে মেটাবো। তুমি কে? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? তুমি আমাকে প্লিজ মেরো না। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি একটা বাচ্চা ছেলে, আমাকে মেরো না। আমাকে খেয়ে তোমার পেট ভরবে না। তুই বাচ্চা ছেলে তো কি হয়েছে, আমি তোকে খেয়েই আমার পেট ভরাবো। আমি এখন বাইরে কাউকে কোথাও দেখতে পাচ্ছি না, আমার ভীষণ খিদে পেয়েছে। তোকে না খেলে আমার খিদের জ্বালায় পেট চঁচঁ করছে। মনস্টারটা আমাকে খেয়ে ফেলবে বলছে, এখান থেকে পালাও, বাঁচাও বাঁচাও। কে কোথায় আছো? এ কি, আমার দাদা যে কোথায় গেল? আমি এখান থেকে পালাই, নইলে মনস্টারটা আমাকে খেয়ে ফেলবে। কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, রাক্ষসটা আমাকে খেয়ে ফেললো। আমার মনে হচ্ছে এই বিল্ডিংয়ের পেছন দিকেই মনস্টারটা লুকিয়ে আছে আর এরকম ভয়ঙ্কর আওয়াজ করছে। হ্যাঁ গোকু, আমারও মনে হচ্ছে ওই বিল্ডিংয়ের পেছন দিকেই আছে। চ একবার গিয়ে দেখে আসি বিল্ডিংয়ের পেছনে। হ্যাঁ চলো, দুজনে মিলে যাই, গিয়ে দেখি। আমার মনে হচ্ছে এই রাত্রেবেলা কোনো ভয়ঙ্কর মনস্টার আমাদের শহরকে আক্রমণ করেছে। সবাই রাত্রেবেলা ঘুমোচ্ছে আর এই সুযোগেই সেই আমাদের শহরকে আক্রমণ করেছে। ভয়ঙ্কর মনস্টারটা আমাদের শহরে সবাইকে মেরে ফেলবে, কিন্তু এই যে এখানে তো কাউকে কোথাও দেখতে পাচ্ছি না। একবার পেছনটা গিয়ে দেখি কেউ কোথাও আছে নাকি, কিন্তু না, এখানে তো কেউ কোথাও নেই। একবার ওই মাঠের দিকটা দিয়ে গিয়ে দেখি কেউ কোথাও আছে নাকি। এই কি, এখানেও তো কেউ নেই, তাহলে আওয়াজটা আসছে কোথা থেকে? এ কি, এটা কি? আমি তো এটাকে দেখে প্রথমে পাথর ভেবেছিলাম। এটা কি ভয়ঙ্কর একটা মনস্টার? তো বুঝতেই পারিনি এটা একটা ভয়ঙ্কর মনস্টার। এ কি, তুমি এখানে কি করছো? তুমি আমাদের শহরকে কেন ধ্বংস করতে এসেছো? আমাদেরকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমি হলাম ছোট মনস্টার। আমি এই শহরকে ধ্বংস করতে আসিনি, আমি এখানে হারিয়ে গেছি। তো তুমি এই শহরে এসেছো কেন? আমি এসেছি এই শহরটাকে রক্ষা করার জন্য, এই শহরটা ধ্বংস করে দেবে। মানে, আমরা তো কিছু বুঝতে পারলাম না। কোলোসল টাইটনটা এই শহরে আক্রমণ করেছে আর এই শহরটাকে ধ্বংস করতে চায়। আমিও এই শহরটাকে ধ্বংস থেকে আটকানোর জন্য এখানে এসেছি, কিন্তু আমি তাকে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। আর কি করে তাকে আটকাবো এই শহরটাকে ধ্বংস করার হাত থেকে? কোলোসল টাইটন আমাদের শহরে আক্রমণ করেছে, কিন্তু তুমি কে? তোমার নাম কি? আমার নাম হলো স্টল মনস্টার। কিন্তু তুমি মনস্টার হয়ে আমাদের শহরকে রক্ষা করতে চাও কেন? ছোটবেলায় জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম, তখন আমাকে একটা মানুষ তুলে আর মানুষ করেছিল, আমাকে এত বড় করে তুলেছে, তাই আমি মানুষদেরকে রক্ষা করার জন্য এসেছি। কিন্তু ওই টাইটনটা প্রচুর শক্তিশালী আর আমি তাকে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমি এত ছোট মনস্টার হয়ে তাকে রক্ষা করব কি করে? এখন যা করার তোমাদেরকেই করতে হবে, তোমাদেরকেই রক্ষা করতে হবে এই শহরটাকে। আমরা দুই ভাই যতক্ষণ এখানে আছি, কেউ আমাদের শহরকে নষ্ট করতে পারবে না। যা তো গোকু, তুই গিয়ে ওই টাইফনটাকে মেরে ফেলে আয়। এই না, ও আমাদের শহরকে ধ্বংস করতে পারে।
আমি এখন স্টেশনে তাড়াতাড়ি চলে যাই, ওই কোলোসল টাইটনটাকে গোকু খুঁজে ঠিক মেরে ফেলবে, কিন্তু অনেকটা দেরি হয়ে গেল, ভাই এখন খুব ছোট, যদি ওই কোলোসল টাইটনটা ভাইকে দেখে ফেলে তাহলে কি হবে। দৌড়ে দৌড়ে অবশেষে আমি স্টেশনে এসে পৌঁছালাম, কিন্তু এ কি, ভাই কোথায় গেল, ভাইকে তো আমি খুঁজেই পাচ্ছি না, দেখি ওই দিকটা দেখি ভাই আছে নাকি। এ কি, ভাই কোথায় গেল, ভাইকে তো চারিদিকে খুঁজে পেলাম, ভাই তো এখানে নেই, ভাই তাহলে এখনও কি আসেনি, কিন্তু ওর তো এসে যাওয়ার কথা, কিন্তু ওকে তো এখানে কোথাও দেখতে পাচ্ছি না। অনেকটা রাত হয়ে গেল, প্রায় 10টা 10:30 বেজে গেছে, কিন্তু এ কি বন্ধুরা, তোমরা এখনও ভিডিওতে লাইক করোনি, তাড়াতাড়ি ভিডিওটিতে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। মানে ভাই কোথায়, ভাই কি এখনও আসেনি নাকি, দেখি এখানে কাউকে জিজ্ঞাসা করি, ওই তো একটা মেয়ে আসছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করি, কোথায় যাই, গিয়ে জিজ্ঞাসা করি মেয়েটাকে, এখানে লাস্ট ট্রেন চলে গেছে, এই যে দিদি ভাই এখানে লাস্ট ট্রেন চলে গেছে। কি, আমি তোকে কেন বলবো লাস্ট ট্রেন চলে গেছে কি না, তুই আমাকে কি কিডন্যাপ করতে এসেছিস, একদমই ভাববি না, আমাকে কিডন্যাপ করা অত সহজ নয়, আর তুই আমাকে কিডন্যাপ করতেও পারবি না, আমি ক্যারাটে জানি, বক্সিংও জানি, এমন মারবো তোর মেরে হাড্ডি ভেঙে দেবো। এই মেয়েটার মাথায় মনে হচ্ছে কোনো বুদ্ধি নাই। আমি ওকে একটা কথা জিজ্ঞাসা করলাম, ও কতগুলো কথা আমাকে বলে দিল। যাই হোক চলো, এই তো লাস্ট ট্রেন চলে এসেছে, দেখা যাক এখানে ভাই আছে কিনা। ভাই, এই ভাই তুই কোথায়, দেখ আমি চলে এসেছি, ট্রেন থেকে নেমে আয়। এই কি, ট্রেন থেকে কেউ নামছে না কেন, ট্রেনটা তো ফাঁকা মনে হচ্ছে, আর কোনো সাউন্ডও হচ্ছে না, শব্দও পারছি না, মনে হচ্ছে ট্রেনটা পুরো ফাঁকা, এই ট্রেনে কি কেউ নেই, কিন্তু ভাই কোথায়। উফ, অনেক কষ্টের পর ফাইনালি আমি আমার দাদার বাড়ি চলে এসেছি, চলো দেখা যাক দাদা কোথায়, আমি গিয়ে ভেতরে আগে একটু রেস্ট করি, আজ তো আমি আমার দাদাকে মেরেই ফেলবো, আমি কখন বলেছি আমাকে আনতে যেতে, আমাকে স্টেশনে আনতেই গেল না, আর আমি ওখানে মনস্টারের হাতে মরতে মরতে বেঁচে গেছি, কিন্তু এ কি, বাড়িতে তো কেউ নেই, আমার দাদা কোথায়, আমার তো এখন খুবই ভয় লাগছে, আমার দাদা এখন কোথায়, ওই রাক্ষসটা কি আমার দাদাকে খেয়ে ফেলেছে, আমার দাদার কি হলো, আমি দাদাকে দেখবো। বলছি দিদির ভাই, এই ট্রেনে কেন কেউ নেই, কোনো সাউন্ড আসছে না, কারণ লাস্ট ট্রেন অনেক আগেই চলে গেছে, এই ট্রেনে তাই কেউ নেই, কিন্তু এ কি, লাস্ট ট্রেন যদি অনেক আগে চলে যায় তাহলে আমার ভাই কোথায়, তাহলে আমার ভাই কোথায়, আমি আমার ভাইকে দেখতে পাচ্ছি না কেন, তাহলে কি কোলোসল টাইটন আমার ভাইকে খেয়ে ফেলেছে, কিন্তু গোকু তো বললো ওকে মেরে ফেলবে, দেখি আমি একবার গোকুকে ফোন করে দেখি ও কি করছে, ও কি এখনও তাকে মারতে পারেনি, দেখি গোকু এখন কি করছে, কেন কোনো খবর নেই। হ্যালো গোকু, হ্যাঁ তুই কোথায়, আমি কোলোসল টাইটনকে দেখতে পেয়ে গেছি, এবার ওর কাছে গিয়ে ওকে আমি শেষ করে দেবো। তুই টেনশন করিস না, ভাই আমাদের ঘরে আছে। উফ, আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম ভাইকে হয়তো ওই কোলোসল টাইটন মেরেই ফেলেছে, কিন্তু যাই হোক ওই গোকু কোলোসল টাইটনটাকে দেখতে পেয়ে গেছে, এবার ওকে মেরে ফেলবে, গোকুর প্রচুর শক্তি আছে, আমি জানি ও ওকে মেরে ফেলবে। যাই হোক আমি এখন বাড়ি যাই, গিয়ে দেখি ভাই এখন কি করছে, আমি তো নিশ্চিন্ত হলাম। আর ওই গোকু কোলোসল টাইটনটাকে মেরে ফেললে আর এই শহরে কোনো ক্ষতিই হবে না, আমি সব দিক থেকে নিশ্চিন্ত, আর আমাদের শহরে কোনো কেউ আক্রমণ করলে ওই গোকুই সব কিছু ঠিক করে দেয়, কারণ ওর কাছে প্রচুর সুপার পাওয়ার আছে, ওর কাছে এত শক্তি আছে যে ওকে এক ঘুষিতেই খতম করে দেবে, ওর আর কোনো চিহ্নই থাকবে না। কোলোসল টাইটন তুই এই শহর থেকে চলে যা, নইলে আমি তোকে এক ঘুষিতে মেরে খতম করে দেবো। হা হা হা, তুই আমাকে খতম করবি, তোর মতো একটা মামুলি ইনসান আমাকে কি খতম করবে, আমার কাছে সুপার পাওয়ার আছে, আমি তোকে এমন মারবো দেখবি, চলে আয় তাহলে যুদ্ধ লাগ, দেখি কার কত শক্তি আছে। এই নে নে, একটা লাথিতে তোকে আজ আমি শেষ করে দেবো, তুই আমার সাথে পাঙ্গা নিতে এসেছিস আর তুই আমাদের শহরকে ক্ষতি করবি, এটা আমিও কোনোদিন হতেই দেবো না, আমি তোকে মেরে আর এখানে করিয়ে রেখে দেবো। মা, এই তো লোদো, আমি একটা লাথি মারতে এ তো উল্টে পড়ে গেল, এই আমার সাথে লড়তে এসেছে। বন্ধুরা তোমরা কি দেখলে গোকু দাদা কি সুন্দর ওই গোলসল ডালটনটাকে মেরে খতম করে দিল, তো খুবই মজা লাগছে। ভাই তুই ওদেরকে বলে দে ভিডিওটিকে লাইক করে দে। হ্যালো বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি ভিডিওটিকে লাইক করে দাও, আর হ্যাঁ চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গোকু দাদার ফাইট তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আজ এই পর্যন্ত, বাই বাই।